ওয়েলকাম বন্ধুরা, পূর্ণিমা বিউটি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার অনেক আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি একটি বেঙ্গলি মেকআপ টিউটোরিয়াল করেছি, সেটা দুর্গা পূজা অষ্টমী সকালে সাজ উপলক্ষে। তো দুর্গা পূজার অষ্টমী সকালে তোমরা নিশ্চয়ই ভাবছো কীভাবে সাজবে। তো এরকম একটা লুকস তোমরা ক্রিয়েট করতে পারো। তো কিভাবে এই মেকআপটা তোমরা নিজের উপরে ক্রিয়েট করবে তার সম্পূর্ণ ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যদি আজকে আমার এই বেঙ্গলি মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো তোমরা টিউটোরিয়ালসটা তো অবশ্যই দেখবেই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না বন্ধুরা। জানো তো, তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে এবং তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ করবে। তো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক লিংক আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। আর প্রোডাক্টসগুলি আমি কোথায় থেকে পারচেস করেছি বা কীভাবে নিয়েছি তার ডিটেলসও আমি লিঙ্কগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, যদি মেকআপটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও। আর তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো চলো ভিডিওটা টিউটোরিয়ালটা দেখে নাও। তো বন্ধুরা, সব মেকআপের আগে সিটিএম করে নিতে হয় আমাদের। তো আমি সিটিএমটা আগেই করে নিয়েছি। তো ফার্স্টে আমি ইউজ করব, এখন মেকআপ আমি স্টার্ট করতে যাচ্ছি। এখন আমি ইউজ করব এই যে ফ্লিক্সের এই সিরামটা, তারপর আমি প্রাইমার ইউজ করব। তো বন্ধুরা, মেকআপের আগে একটা সিরাম ইউজ করলে আমাদের খুব ভালো হয়, কেননা আমাদের ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে খুব সুবিধা হয়, ফাউন্ডেশনটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। তো তোমরা প্রথমেই সিরামটা ইউজ করার ঠিক 2-3 মিনিট পর তারপর তোমরা এই যে দেখতে পেয়েছো প্রাইমারটা ইউজ করবে। তো দেখতে পেয়েছো বন্ধুরা, আমি সিরামটা লাগানো ঠিক 2 মিনিট পর চলে এসেছি প্রাইমার নিয়ে। তো প্রাইমারটা আমি লাগানো ঠিক 2 মিনিট পরই আমি ফাউন্ডেশন ইউজ করব। তো বন্ধুরা, আজকের মেকআপে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। আজকে আমি ইউজ করব সুপ্রা কালার প্যালেটের একটা কনসিলার প্যালেট থেকে। তো এই প্যালেটটা ওয়াটারপ্রুফ বেস তৈরি করে। তো আমি এই ওয়াটারপ্রুফ আজকের মেকআপটা আমি ওয়াটারপ্রুফ করবো, যেন না দিনের বেলা সকালবেলা পুজোর মেকআপ করছি আমি। তো পুজোতে বেরোলে বা পুজোর অষ্টমীর অঞ্জলিতে গেলে আমরা সবাই একটু রোদে ঘামে একটু মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমি আজকে ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য আমি এই সুপ্রা কালার কনসিলার প্যালেটটা নিয়েছি। আর এই প্যালেটটা থেকে তো 3টা কালার ইউজ করবো। একটা হচ্ছে আমার ডার্ক স্পটগুলিকে হাইড করার জন্য একটা আমি কালার কারেক্টার ইউজ করেছি। তারপর আমি ফাউন্ডেশন হিসেবে আমার স্কিন টোন অনুযায়ী এই কনসিলারটা ইউজ করেছি। তারপর আমি স্কিনটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশনটা। তারপর কপি কালারটা দিয়ে আমি আমার নাকের এরিয়া, জো লাইন এবং থুতুনির নিচে আমি আমার কন্ট্রোলিংটা করে নিচ্ছি সেম প্যালেটেরই একটা কনসিলার দিয়ে। এটা হলো কপি কালার। তো এটা আমি দিয়ে দেখো কীভাবে কন্ট্রোলিংটা করে নিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা যদি মেকআপে বিগিনার হয়ে থাকো তো তোমরা কখনোই ক্রিম জাতীয় কোনো প্রোডাক্টই ইউজ করবে না, কেননা তোমরা মেকআপে প্রথম বিগিনার, তোমরা কিছুই পারবে না, ব্লেন্ড করতে পারবে না, ভালো করে মিলিয়ে নিতে পারবে না। তো তোমরা সব কিছুই পাউডার প্রোডাক্ট ইউজ করবে, ক্রিম, ব্লাশ, কন্ট্রোল সব কিছু পাউডার ইউজ করবে। আর আমি আজকে ব্লাশটা করে নিয়েছি একটা ক্রিমেরই ব্লাশ প্যালেট থেকে। তো ক্রিম ব্লাশটা আমি ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তো দেখতে পেয়েছো ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। তারপর আমি
আমার হাইলাইট এরিয়াগুলিকে আমি একটা কনসিলার দিয়ে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। নাকের চোখের নিচটা ও গালের দুই সাইড জোর লাইনের ঠিক নিচে আমি যেখানে কন্টুরিংটা করেছিলাম ঠিক তার নিচের দিকে আমি হাইলাইট করব, আর কপালের চাকাটা আর নাকটা আমি একটু হাইলাইট করব। তো আর আজকে আমি যে কনসিলারটা নিয়েছি হাইলাইট করার জন্য সেটা হলো এইচডি প্রো কনসিলার, একটা টিউব। তারপর আমি দেখতে পেয়েছো, এবার আমি চলে যাব আইব্রুতে। তো আইব্রুটা আমি কিভাবে ডিফেন্স করছি দেখো। আমি আইব্রুটা ড্র করছি বন্ধুরা আমি একটা ব্রাউন কালার কাজল দিয়ে। আর আইব্রুটা তোমরা যখন ড্র করবে লক্ষ্য রাখবে বন্ধুরা, সামনের দিকে যেন বেশি কালার লাগিয়ে না ফেলো। ঠিক পেছন থেকে আইব্রুটা ড্র করতে করতে সামনের সাইডটা একটু হালকা করবে, না মানে নাকের কাছে একটু হালকা করবে, আর পেছনের সাইডটা একটু ডিপ কালার করে দেবে। ডিপ ব্ল্যাক করতে পারো, সামনের সাইডটা তোমরা ব্রাউন করতে পারো। তো আমার ব্রুগুলি যেহেতু বেশি ব্ল্যাক না, তাই আমি পুরোটা আইব্রু আজকে ব্রাউন কালার দিয়ে করছি। তোমাদের আইব্রু কালার শেপটা আগে দেখে নেবে। তোমাদের আইব্রু কালার শেপটা যদি আইব্রু শেপ কালারটা যদি তোমাদের ব্রাউন থাকে তো ব্রাউন করবে, আর যদি ডিপ ব্ল্যাক থাকে তাহলে তোমরা ব্ল্যাক কালারটা দিয়েও করতে পারো। তো বন্ধুরা আজকে আমি আইব্রুটা ডিফাইন করব বা ক্লিন করব আমার এইচডি প্রো কনসিলার থেকে, কনসিলার দিয়ে। তো তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি আজকে ভিডিওটা একটু বড় হবে, তারপরেও তোমরা ভিডিওটা দেখো। তো ছোট ছোট মেকআপসের যে ছোট ছোট টিপসগুলো আজকের এই মেকআপে তোমরা দেখতে পাবে। তো কনসিলারটা আমি বন্ধুরা হাতের উপরে নিয়ে নিয়েছি, আমার পুরোটা লাগবে না, জাস্ট একটু লাগবে। তো এটা দিয়ে আমি আজকে আমার আইব্রোটাকে ডিফাইন করব। তো দেখো আইব্রোটা ডিফাইন করার সাথে সাথে আমি চোখের আই মেকআপের জন্য বেসটাও রেডি করে নেব। তো আই মেকআপের জন্য আমি বেসটা করে তারপর তোমাদেরকে আই মেকআপটা আজকে আমি একদম ফুল টিউটোরিয়ালস ভালো করে ডিটেলসে একদম জুম করে সামনে নিয়ে দেখিয়ে দিয়েছি। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো বন্ধুরা। তারপর বন্ধুরা আমি মেকআপ বেসটাকে সিল করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি ফিটমির। তারপর আমি একটা লুজ পাউডার ইউজ করব মেকআপটাকে পুরোপুরি ওয়াটারপ্রুফ ও সুইটপ্রুফ করার জন্য এবং পুরোপুরি লক করার জন্য। তো বন্ধুরা কম্প্যাক্ট পাউডার ইউজ করার পরও আমাদেরকে কিন্তু লুজ পাউডার অবশ্যই ইউজ করতে হবে যদি না তোমরা ওয়াটারপ্রুফ করতে চাও বা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করতে চাও। তো দেখতে পাচ্ছ আমি একটি ব্যানানা লুজ পাউডার ইউজ করেছি। তারপর আমি চলে যাচ্ছি আই মেকআপে। তো বন্ধুরা আজকে আমি করব কাট ক্রিস আই মেকআপ, মানে হাফ কাট ক্রিস আই মেকআপ। তো আই মেকআপটা স্টার্ট করার জন্য আমি প্রথমেই ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব একটা ব্রাউন কালার, ডিপ ব্রাউন কালার আইশ্যাডো। তো ডিপ ব্রাউন কালারটা কেন ইউজ করছি বন্ধুরা, যেহেতু আমি আজকে কাট ক্রিস আই মেকআপ করব। তো কাট ক্রিস আই মেকআপের সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হয় যে ক্রিজ লাইনটা যেন একটু ডার্ক হয়। তো ক্রিজ লাইনটাকে ডার্ক করার জন্য আমি একটা ডিপ ব্রাউন কালার আইশ্যাডো নিয়েছি। তো তোমরা দেখতে পেয়েছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি, রাউন্ড রাউন্ড করে তোমরা এটাকে ভালো করে ব্লেন্ড করবে। তারপর এটার উপরে আমি একটা গ্রিন কালার আইশ্যাডো দিয়ে এটাকে আরেকটু ব্রাউন আরেকটু ডার্ক করে দেব। তো গ্রিন কালার আইশ্যাডোটা আমি আউট অফ কর্নার থেকে স্টার্ট করব, আউট অফ কর্নারটাকে একটু আমি ভালো করে ডিপ করে দেব। তারপর আমার ক্রিজ লাইনটাকেও একটু ডিপ কালার করব। তো ক্রিজ লাইনে এটাকে তারপর বন্ধুরা ক্রিজ লাইনটাকে আমি একটু ডার্ক করার পর আমি আরেকটু উপরের দিকে চলে যাব একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো দিয়ে। দেখতে পেয়েছো অরেঞ্জ কালারটা আমি নিয়েছি, এটা দিয়ে আমি ক্রিজ লাইনটার ঠিক সঙ্গে ক্রিজ লাইনটার সঙ্গে এটাকে আমি স্মাচ করে দেব। তারপর এটার উপরে আমি একটু হালকা ইয়েলো দিয়ে আরেকটু স্মাচ করে দেব, কেননা আমাদের আই মেকআপের সময় আমরা যত উপরের দিকে উঠি তত আমাদের ক্রিজ লাইন থেকে উপরের পোর্শনটাকে একটু লাইটার কালার করতে হয়। তো লাইটার কালার করলে বন্ধুরা এটাকে আই লুকটা আমাদের খুব সুন্দর আসে। তো দেখতে পেয়েছো আমি উপরের ক্রিজ লাইনে ঠিক উপর দিকে একটু অরেঞ্জ কালার দিয়ে স্মাচ করে দিয়েছি। তারপর আমি ক্রিজ লাইনে যে ইউজ করেছিলাম ব্রাউন কালারের আইশ্যাডোটা সেম কালারটা দিয়ে আমি লোয়ার ল্যাশেসের নিচেও আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি আজকে কোনো
আইলাইনার পরবো না, আজকে আমি শুধু কাজল দিয়ে স্মাচ করে পরবো কাজলটা। আর দেখতে পেয়েছো আমি ক্রিজ লাইনটা কাট ক্রিজটা করছি আমাদের ক্রিজ লাইনে যেন ভালো করে ফুটে উঠো। তো দেখতে পেয়েছো আমি কাট ক্রিজটা করার পর আমার ক্রিজ লাইনটা কত ভালো লাগছে। তো কাট ক্রিজের সামনের দিকে আমি আজকে ইয়েলো কালারটা ইউজ করেছি। আজকে কোনো গ্লিটার আমি ইউজ করব না, যেহেতু আমি অষ্টমীর সকালের সাজ ক্রিয়েট করছি। তো সকালবেলার দিনের বেলা সাজে বন্ধুরা কোনো গ্লিটার ভালো লাগে না। তারপর আমি কাজলটা পরবো আজকে স্মাচ করে, আজকে কোনো আইলাইনার পরবো না। আইলাইনারটা পরবো জাস্ট আমার ইনার কর্নারটাকে একটু শার্প করার জন্য। ইনার কর্নারটাকে আমি একটু কোনা বের করে আজকে একটু আইলাইনার দেবো। তো আর কোনো আপার লেশেসে কোনো আইলাইনার ইউজ করব না। তারপরে আমি কাজলটা দিয়ে এটাকে স্মাচ করে দিয়ে লোয়ার লেশেসও কাজল পরে তারপরে এটাকে আমি স্মাচ করে দিচ্ছি। দেখতে পেয়েছো আমি স্মাচ করে দিয়েছি ভালো করে। তারপর আমি ইনার কর্নারে চলে যাব। তো ইনার কর্নারটা কিভাবে আমি করছি বন্ধুরা দেখো, আমি এখানে কোনো স্পিড করিনি বা কোনো রকম কাটও করিনি। তো দেখতে পেয়েছো আমি ইনার কর্নারটাকে কিভাবে শার্প করছি বা কোনাগুলি বের করেছি। তো আইলাইনার পরার পর এভাবে যদি তোমরা কর্নারগুলিকে ড্র করে দাও তো তোমাদের আই লুকটা দেখতে খুব সুন্দর আসবে। তো বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো ইনার কর্নারটাতে কিভাবে তোমরা আইলাইনারটা কোনাগুলি ড্র করবে। তো কোনাগুলি ড্র করার সময় আমি কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে কোনো কাটও লাগাইনি বা কোনো স্পিডও করিনি এডিটে। তো তোমরা দেখার সুবিধার্থে আমি খুব ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি মাস্কারাটা ইউজ করবো আজকে ওয়াটারপ্রুফ। তো তোমরা লক্ষ্য রাখবে মাস্কারাটা কেনার সময় ও মাস্কারা ব্রাশটার জন্য একটু সরু। তো বন্ধুরা আজকে আমি আমার লিপস্টিক পরাটাও হাইলাইট পরাটা দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, কেননা ভিডিওটা অনেক এমনিতেই বড় হয়ে গেছে। তো আশা